নবী ফাতেমার ঘরে ঢুকাই মুস্তি মুস্তি হাসতেছেন। ফাতেমা বলে, বাবা গো তুমি কেন মুস্তি মুস্তি হাসতেছো? সঙ্গে সঙ্গে বলে, মা রে আর মুস্কি মুস্তি হাসার কারণ হলো রে মা, তুই জানতে চাস? আল্লাহ আমার খবর দিয়েছে রে মা, তুই হলো খাতুরে জান্নাত ফাতেমা। এ মা ফাতেমা, আল্লাহ আমার খবর দিয়েছে রে মা, তুই খাতুরে জান্নাত মা ফাতেমা। আল্লাহ তোরে জান্নাতে নাইলে সর্দারনি বানাই দিয়েছে। ও মা বোনরাম, একটু ওয়াজ মনোযোগ দিয়ে আমরা খেয়াল করে শুনি গো মা, একটু ওয়াজ আমরা মনোযোগ দিয়ে শুনি গো মা। বাবাজির একটু খেয়াল করে ওয়াজটা শুনে বাজান। নই বলে, মা রে ফাতেমা, আল্লাহ তোরে জান্নাতে নারীদের সর্দারনি বানাইছে। এই করে যেই রাসূল কছে আর ফাতেমা মুসলিম হাসতেছে, খুশি লয়। আল্লাহ আমাক জান্নাত নারীদের সর্দারনি বানাছে। সুবহানাল্লাহ কোন। যদি আপনাকে যদি বলা হয় তুই আজ রাতে এমপি হয়ে যাব, খুশি লয়? কথা বোঝেননি? তুই আজ রাতের মধ্যে এমপি হয়ে যাবো, চিন্তা করিস না, খুশি লয়? তোর চিন্তা করলে তুই বস থাক, খারাপ হয়ে তুই বস থাক, ঠিক কিনা? তুই রাতের মধ্যে এমপি হয়ে যাবো, ওই খুশিতে বাক বাক হয়ে গেছে। আর তুই শোনে এমপি। সুবহানাল্লাহ কর, দেখছো? তাই সুবহানাল্লাহ করতে কথা মনে বোঝেন মনে হয়। বাবা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে কথা শোনার পর। রাসূল বলে, মা ফাতেমা মুস্কি মুস্কি হাসলে হবে না রে মা, মুস্কি মুস্কি হাসলে হবে না রে মা। তুই ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা হতে পারিস রে মা, তুই জান্নাত নারীদের সর্দারনি হতে পারিস রে মা। কিন্তু আল্লাহ তোর পরেও আরেকজন মহিলাকে তোর আগে জান্নাত দিবে। আপনার সুবহানাল্লাহ কলিন। ফাতেমা চুপ মারছে। বাপ কয় কি রে, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত বানাইলো, জান্নাতের নারীদের সর্দারনি বানাইলো, আর আল্লাহ আমার আগে আরেকজন মেয়েকে জান্নাত দিবে? এটা কি মানে আল্লাহ যায়? বাবা ও বাবা গো, সে কোন মেয়ে যে মেয়েকে আল্লাহ আমার আগে জান্নাত দিবে? আর রাসূল বলে, মা আমার বাড়ির সামনে যে পাহাড় দেখা যায়, পাহাড়ের পর যে জঙ্গল দেখা যায় মা, ওই জঙ্গলের মধ্যে একজন কাঠুরে বাস করে রে মা, সেই কাঠুরে বিবির নাম হলো জামিলা রে মা। ওই জামিলাকে আল্লাহ তাআলা তোর আগে জান্নাত দিবে। আর মনে হচ্ছে আমি গোরস্থানে বসে ওয়াজ করতেছি। কুটি গোরস্থান বোঝেন তো, কবরের স্থান যেটা কবর দেওয়া হয়। আপনি গোরস্থানে ওটি যায় দেখেন, আপনি যত কোরআন তেলাওয়াত করেন না জিকির করেন, কোনো সুশব্দ পাবেন নাকি? পাবেন না। এই জন্য বাজান এটা গোরস্থান নাকি? এটা তো তাহলে আওয়াজ বাড়ায় না কিছু, মানে আওয়াজ বাড়াচ্ছে না। আমরা কি ভাত খাননি নাকি এখন পর্যন্ত? সব ঠিকঠাক হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আওয়াজ বাড়াচ্ছে না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ডিসেলেনের আলো, হ্যাঁ রে কাউ সাথে দেখছি ডিসেলেনের আলো ঘরে ঘরে চলো, কি খুশি। যত আপনি স্লোগান দিচ্ছেন এর মধ্যে এটা সত্য কিন্তু না মিথ্যা? এখন তো জাল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা বর্তমান মিথ্যা হচ্ছে কিন্তু, ঠিক কিনা? আপনি এই গ্রামত যাবেন, ফজর নামাজ পড়ে বাড়ি তদন্ত করেন, কজনে বাদ কোরআন শরীফ পড়ে দেখেন তো। আর টিভি দেখিচ্ছে কয় তো দেখবেন, টিভি দেখতে গেলে উজু করা লাগে না, আরামের ল্যাবের মধ্যে পাও দিয়ে আছে, খালি এমোট টিভি চারটে বসে এমোট ল্যাবের মধ্যে বসে আছে আর দেখেছি এগুলো। কথা কন নাকি, ঠিক কিনা? আর কোরআন শরীফ পড়ে দেখেন, নামাজ পড়ে গেলে ঠান্ডা পানিতে উজু করা লাগবে, আর টিভি দেখতে উজু করা লাগে না। সকালবার নামাজ আরো কোরআন শরীফ তেলাওয়াত না হলেও টিভি ঠিকই দেখা হয়। তাহলে দিছেলেন আলো ঘরে ঘরে জ্বালো, ঠিক কিনা? নাউজুবিল্লাহ কোন বাদাম। ফাতেমা বলে, বাবা কোন সে কোন মহিলা আল্লাহ তাআলা আমার আগে জান্নাত দে বাবা, এটা আমি জানতে চাই। নবী বলে, মা রে আমার বাড়ির সামনে যে পাহাড় দেখা যায় রে মা, ওই পাহাড়ের পর রে মা একটা জঙ্গল আছে রে মা, ওই জঙ্গলের মধ্যে এক কাঠুরিয়া বাস করে, ওর নাম হলো জামিলা। ওই জামিলার আল্লাহ তোর আগে জান্নাত দিবে।
নবী বলেন, নবী যখন এই কথা বলছে বাজাম সঙ্গে ফাতেমা তু জোরে বলে, বাবা গো, সেই জামিলা কি আমল করে যার কারণ আল্লাহ তাকে আমার আগে জান্নাত দে বাবা জানতে চাই। মেয়ে বলে, ফাতেমা রে, আমি নবী হতে পারি রে মা, সবার বাড়ির খবর আমি জানি না, কার বাড়িতে কি আমল হয় রে মা, কি আমল হয়। মেয়ে বলে, ফাতেমা রে মা তুই শোন রে মা, তুই শোন, ওই কাঠুরা বিবি জামিলা কি আমল করে রে মা, তুই নিজেই তদন্ত করে যাই নালে। পরের দিন বিকাল বেলা ফাতেমা তু জোহরা করে কিরে বাজান, ঢিলা ঢালা বোরকা পরিধান করিয়া, হিজাব পরিয়া, চশমা লাগাইয়া, হাত মোজা পাও মোজা লাগাইয়া, ধীর গতিতে আস্তে আস্তে হাইটা যাইতেছে। কি কি বোরকা পরে? ঢিলা ঢালা বোরকা পরে। বোরকা পরিধান করিয়াম ফাতেমা তু জোহরা করছে কি, ওই পাহাড়ের জঙ্গলের মধ্যে চলে যায় বাবা, পাহাড় পার হয়ে জঙ্গলের মধ্যে চলে যায়, যায় দেখা ছোট্ট একটা ঘর দেখা যাইতেছে, সে ঘরের দরজায় যায় ফাতেমা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম হালাল বাইত। কি দিচ্ছে? আসসালামু আলাইকুম হালাল বাইত। আমরা সালাম দিই নাকি? কেবার রহিম আসু সালাম নাই ডাকিচ্ছে, চাষা আসু, চাষা আসুন বারে ডাকে না, সালাম করে দিল। রাসূলের হাদিস কি, আসসালামু কাবলাল কালাম, তোমরা কথার পূর্বে কি আগে সালাম দাও, সালাম না ডাকে না এরকম করে। রহিম গাঙ্কা আসু বারে, তোর খবর, তোর খোঁজ খবর কি রে কয় না রে। আল্লাহ আসল কি বলছেন, সালাম না দেওয়া পর্যন্ত যদি কথাবার্তা আগে বলে, সালাম দেওয়ার আগে যদি কথাবার্তা বলে, তাহলে তোমরা কি করো, সালা কথার উত্তর দিও না। কি বিরাট বড় কথা রাসূল বলছে। সে ফাতেমা তো জোহরা ওই কাটুরার ঘরের দরজায় সালাম দিতেছে, আসসালামু আলাইকুম হালাল বাইত। এমন সময় ঘরের ভিতর থেকে সালামে উত্তর দিতেছে, ওয়ালাইকুম আসসালাম, কে আসেন গো দরজায়? সঙ্গে সঙ্গে ফাতেমা বলেন, জামিলা, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা, তোমার ঘরের দরজায় আসছি গো জামিলা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জামিলা করে কি বাবা, হাউমাউ করে কান্দন শুরু করে দিয়েছে। ফাতেমা জোহরা বলে, জামিলা গো, তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো, আমি জানতে চাই। জামিলা বলে, ফাতেমা রে, আমার কতদিনের আশা হলো এই চামড়া চক্ষু দিয়া ফাতেমার এক নজর দেখবো। ও ফাতেমা, আমার কত আশা গো, আমি তোমারে নয়ন ভরা দেখবো। ফাতেমা বলে, জামিলা রে, যদি তুমি আমারে দেখতে চাও দরজা তুমি খুইলে দাও, দরজা খুললে তুমি আমারে দেখতে বাবা। জামিলা দরজা খুললাম, এই কথা বললে বাজান জামিলা বলো, ফাতেমা, আমি দরজা খুললে তোমারে দেখতে পাবো ঠিকই আছে, কিন্তু আমি স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করি না। ও ফাতেমা, দরজা খুললে আমি তোমারে দেখতে পাবো, কিন্তু ফাতেমা, আমি স্বামীর অনুমতি ছাড়া গো ফাতেমা আমি কোনো কাজ করি না। ও গো ফাতেমা, আজ আমি তোমার জন্য দরজা খুলতে পারবো না। সুবহানাল্লাহ কবেন না? আর আমাকে ফাতেমার খবর কি? আমাকে ফাতেমার খবর কি? কিস্তি লে বাচ্চা মাস স্যার, কি লে বাচ্চে? কিস্তি লে বাচ্চে। ও একে ঘর আগে কিস্তি মাসটা ওইদিকে দরজা খুলে দেয়, ভাই বসেন ভাই, চাদর ঝাড়া দিচ্ছি ফাইন করে, বসেন ভাই, দেখ কারেন্ট নেই, হে কারেন্ট নেই, কি করা যায়? পাখা গাচ্ছে আসেন গেলে কথা কারণ ঠিক কিনা? বলছে, ও ভাই কারেন্ট নেই ভাই। বলছে, ভাবি ভাই কুটি গেছে? বলছে, ভাই তো নেই, কামত গেছে, পাখা গাচ্ছে। অথচ ওই স্বামী সারাদিন মানুষের কামলা দিয়ে কাম করে বাড়িতে আসলো, আসলে এখন বসবে যাচ্ছে খাটের উপর, যাই দাঁড়াও, ওই গায়ে খাটে বসবার না, গাওতে ভোগরা মাটা গন্ধ বার আছে, আগে গোসল করে আসো, তারপর খাটে বসে, ঠিক কিনা? এক কথা ভুল বলতেছি নাকি? তারা যাদের জন্য কষ্ট করতেছেন, জীবন দিয়ে কষ্ট করতেছেন, ওদের মধ্যে বৃষ্টির মধ্যে কাজ করতেছেন, তার গা ধোয়া লাগে। আর শীতের মধ্যে যদি অটো চলে আসে, যদি রাত্রে ঘরত যায়, এই সাজে আমার ভাত দিত, করছে ভাত আসো হটপটের মধ্যে বাড়ি করে লাও,
তুমি দেও কত ল্যাপ বসে মাস আমার আর কাম নাকি তুমি বেড়ালিয়ে খাও কথা আমি কি ভুল বলতেছি নাকি বাজান এই মহিলা কি করা দরকার বলেন তো যেই মহিলা স্বামীর খ্যাতর করে না ও গো মা বোনেরা আপনাদের জন্য ওয়াজ করতেছি মা জামিলা কি বলতে জামিলা সুন্দরী কি বলতেছে ও গো ফাতেমা তুই নবীর মেয়ে ফাতেমা হতে পারো কিন্তু আমি দরজা খুলতে পারবো না ফাতেমা তো জৌরা করে কি বাজান মনটা খারাপ কইরা বাড়ির দিকে ফিরে যায় পরের দিন আবার বিকেল বেলায় আবার বোরকা পরিধান করিয়া আস্তে আস্তে যাইতেছে পাহাড়ের দিকে এমন সময় ফাতেমার সামনে 3 বছরকালের বয়সে একজন ছেলে দুখানা হাত বাড়ায় দিয়েছে ফাতেমার সামনে 3 বছর বয়সে একটা শিশু বাচ্চা হাত বাড়ায় দিয়ে বলতেছে মা তুমি কই যাইতেছো মা তুমি কই যাইতেছো গতকাল তুমি কই গেছলা গো মা আমি তোমার খুব খুঁজি করলাম খুঁজে পাইলাম না আজ তুমি আমারে না বইলা মা তুমি কই যাইতেছো সেই ছোট্ট ছেলের নাম হলো হোসাইন সুবহানাল্লাহ কবেন নাম হোসাইন বলে মা গো তুমি কই যাইতেছো মা তুমি কই যাইতেছো এমন সময় ফাতেমা জোহরা বলে বাবা রে আমি একটু দূরে এলাকায় যাইতেছি বাবা হোসাইন বলে মা গো তুমি আমারে কোলে করে নিয়ে চলো আমি তোমার সঙ্গে যাবার চাই ফাতেমা তুই জোহরা বলে বাবা রে তোমার যাওয়া যাবে না ছোট্ট হোসাইন বলে মা তুমি যদি আমার না নিয়ে যাও গো মা আমি বালুর মধ্যে কিন্তু করি কর্ম মা যদি তুমি না আমারে নিয়ে যাও ফাতেমা জোহরা কি করবে বাজান রে ছোট্ট হোসাইন খুব জেদি ছিল হোসাইন বাজান খুব জেদি ছিল হোসাইন এই জন্য ফাতেমা করে কি ওই ছোট্ট হোসাইনকে কোলে করে নিয়ে চলে যায় জামিলার ঘরের দরে চলে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট হোসাইন বলে মা নামিয়ে দাও কোল থেকে নেমে বলে মা গো মা এই ভাঙ্গা ঘরে তুমি গতকাল আসছিলাম মা আজও তুমি কি এই ভাঙ্গা ঘরে আসলাম মা সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা রে ভাঙ্গা ঘরে বলিও না বাজান এমন সময় ফাতেমা সালাম দিতে যা আসসালামু আলাইকুম হালাল বাইর ঘরের ভেতরতে সালামের জবাব আসতেছে বাবা ফাতেমা বলে জামিলা গো তুমি দরজা খুলে দাও গো দরজা খুলে দাও জামিলা বলে ফাতেমা আমি দরজা খুলতে পারবো না তোমার সাথে যে কে জানে আইছে কথা বলতেছে সে কে জানে আইছে গো কথা বলতেছে ফাতেমা বলে জামিলা রে আমার ছোট্ট ছেলে হোসাইন মাত্র 3 বছর বয়স হইতেছে ও গো জামিলা দরজা খোলো জামিলা বলে ফাতেমা আমি তোমার জন্য আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছি কিন্তু আমি তোমার ছেলের জন্য তো অনুমতি নেই নাই ও গো ফাতেমা তুমি যদি একলাই ঘরে আসতে পারো গো ফাতেমা দরজা খুলবো আর যদি বলো আমার সন্তানকে নিয়ে ঢুকতে চাই তাহলে ফাতেমা গো মন খারাপ করা যাবে না এখান থেকে ঘুরে যাওয়া লাগবে এই কথা যখন বলছে সঙ্গে সে হোসাইন বলে মা এই মহিলা বেয়াদব গো মা এই মহিলা বেয়াদব যার কারণে দরজা খুলতেছে না মা দরজা খুলতেছে না সঙ্গে সঙ্গে ফাতেমা তো জোরা করে কি বাবা ছোট্ট হোসাইনকে কোলে ওঠায় নাই বাবা গালে মুখে চুমা খাইতেছে আর বলতেছে বাবা রে এই ঘরওয়ালাকে বেয়াদব বলিও না এ বাবা হোসাইন তুমি যারে বেয়াদব বলতেছো বাবা রে সেই মহিলা আগে তোমার মার আগে জান্নাতে যাবে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় সবাই মহব্বতে পড়ি মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় কি বলবো প্রসবের কথা মা বিন সেই ব্যথা কি বলবো প্রসবের কথা মা বিন সেই ব্যথা কেউ তো বুঝে না মাজন ঠেকিয়া সন্তানে দায় অকালে মা মারা যায় কেন সেই মায়ের ভক্তি করবা না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো
আল্লাহ কোরআনের মধ্যে কি বলতেছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কবেন না? একবার সুবহানাল্লাহ পড়লে আসমান যদি ফাঁকা জায়গা আল্লাহ নিকে দেয়, ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ কোন? এই আজ প্রশ্ন করলে হুজুর একবার সুবহানাল্লাহ করলে যদি আল্লাহ যদি আসমান জমিন যদি ভাগ করে দেয় সওয়াব দিয়ে, দু তিনবার করে তার কি অবস্থা হবে? একবার সুবহানাল্লাহ করে যদি আল্লাহ যদি আসমান জমিন ফাঁকা জায়গা যদি সওয়াব দেয় ভরে দেয়, দুইবার তিনবার করে তো ওই সব দিবে আল্লাহ। দেখছেন বুদ্ধি? কে রে ভাই তুই এই প্রশ্ন করলি করছে দেখি পরীক্ষা করছে আপনি তুই ক্যাঙ্কা হয়েছে ক পারেন নাকি আপনি? এবার কোনো আগে আসো, আগে আসলো। আমি তোমার ঘরের মধ্যে কয়টা ব্যাটি? একটা দুটা আছে হুজুর। তুই একটা দিলে কি হয়? জলে। আরেকটা কি করিস? করছে শোয়ার হাতে জ্বলায়, জোর বাতি জ্বলায়। বড় বাতি দাও আলো বাইরে যায় না, ঘরের মধ্যে থাকে, তো ঘরের মধ্যে থাকে। তোমার জোর বাতি দাও তুমি বাইরে যায় না, ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে। তুমি ঘরের মধ্যে যত বাতি জ্বলাও আলো কোথায় থাকবে? ঘরের মধ্যে থাকবে না, বাইরে যাবে নাকি? তুমি যত সুবহানাল্লাহ কও তোমার সব নাকি আল্লাহ কার মধ্যে রাখে বলেন তো? বুঝা হয় ভাতনা বলে পাসান বেদব বলিও না, বেদব বলিও না। আল্লাহ বলছে রে মা বাবা এই ঘরের মালিককে জামিলাকে মা ফাতেমার আগে জান্নাত দিবে। তখন হোসেন রাগ করে বলতেছ মা এই জায়গায় তোমার কে পাঠাইছে? মা জানতে চাই। কি বলতেছে? মা এই জায়গায় তোমার কে পাঠাইছে? মা সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জোহরা বলে তোমার না না। তখন হোসাইন বলে মা গো এখন তাহলে আসল জায়গায় যা লাগবে তাহলে আসল জায়গা যা লাগবে। নানা যখন তোমারে পাঠাইছে এই জায়গায় তাহলে আসল জায়গায় আমাদের এখন যা লাগবে। বলেন তো আসল জায়গা কোন জায়গায়? সে নাকি মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই একটু মহব্বতে পড়ি। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখা নাই গৌরে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই কি যে উপায় করি। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আব্দুল আলিম যখন এই গজল যখন সবার সামনে যখন বলল গো তোর সমস্ত আলেম ওলামা ডাকতে বলল আব্দুল আলিম রে তুই মূর্খ হওয়ার কারণে এই গজলটা ভুল করে তুই বললাম। আব্দুল আলিম বলো গো হুজুর আমি কি ভুল করলাম? হুজুরা তখনকার হুজুরা বলতেছে, ওই যুগের হুজুরা বলতেছে আব্দুল আলিম রে তুমি আল্লাহ বাদ দেয়া শুধু মদিনার গজল কেন বললা? ও আব্দুল আলিম রে এই গজলের শুরুতে এইরকম বলা উচিত ছিল মনে বড় আশা ছিল আমি যাব মক্কা মদিনায়। ঠিক না? এ আব্দুল আলিম সেই মক্কা বাদ দিয়া তুই শুধু মদিনার গজল কেন গাইলি রে? তুই মূর্খ রে, তুই মূর্খ হবার কারণে আল্লাহ মক্কাকে আল্লাহ বাদ দিয়া শুধু মদিনার গান গাইলি। সেদিন সবার সামনে আব্দুল আলিম উচ্চ আওয়াজে বলো গো তোমরা শোনো গো হুজুরা তোমরা শোনো আমি কেন মক্কা বাদ দিয়া মদিনার গান গাইলাম। আল্লাহ নিজেই তো বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ হুজুরের তলেরা আল্লাহ কি বলছে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে মদিনাওয়ালা নবী কামলিওয়ালাকে ভালোবাসো। এই জন্য আব্দুল আলিম
শুধু মদিনার কথা বলছে। মনে বড় সাই বলি, মনে বড় আশা ছিল আমি যাব মদিনা। হুসাইন করছে কি, হাত ধরে ফাতেমার হাত ধরে একবারে নবীর কাছে নিয়ে যায়। নবী আমার ঘরের মধ্যে বসে আছে, এমন সময় নবীকে দেখায়া ফাতেমা চোখের বাণী ফালাইয়া কাঁদতেছে। নবী আর মুস্কি মুস্কি হাসতেছে। নবী বলে, ফাতেমা রে মা, তুই এমন সময় আমার ঘরে তুই কেন আসলি রে মা? সঙ্গে সঙ্গে ফাতেমা তুই জোরে বলে, বাবা গো, আমি তোমার ঘরে আসি নাই, তোমার নাতি হুসাইন নিয়ে আসে। ও বাবা, আমি গতকাল গেছিলাম জামিলার ঘরের দরজায়, জামিলা ঘরের দরজা খোলে নাই। আজকে আমি হোসাইনকে সঙ্গে নিয়ে গেছিলাম। বাবা গো, দরজা খোলে নাই। সেরা খেতে হোসাইন আমাকে তোমার কাছে নিয়ে আসছে। হোসাইন করে কি বাজান, ফাতেমার কোল থেকে নেমে এক দৌড়ে নবীর কোলের কাছে বসে বলে, নানা ভাই, ও নানা ভাই, নানা ভাই গো, বলো তো, বলো নানা, বলো তো, আমার মা বড় না তোমার মা বড়? কি বলতেছে? ও নানা, বলো তো, আমার মা বড় না তোমার মা বড়? নবীর চোখ দিয়ে দরকে পানি পড়তেছে আর বলতেছে, ভাই রে, আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না তার গ্যারান্টি আমি দিতে পারবো না। শোন ভাই শোন, তোর মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, তোর মা হলো জান্নাতে নারীদের সন্তানী। ও নানা, আমার মা যদি এতই দামি হয় গো না না, তাহলে আমার মার আগে কেমনে জান্নাতে যাই জামিলা? সুবহানাল্লাহ কবেন না? ছোট যা কি বলতেছে, মা গো, নানা গো, যদি আমার মা যদি এতই দামি হয় গো নানা, তাহলে আমার মায়ের আগে ওই জামিলা কেমনে জান্নাতে যায়? নবী আমার মুসলিম হাসতেছে, বলে, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এ আলী রে, বাবা আলী, বলে দাও গো, বলে দাও, তোর বিবি, তোমার বেটা আছে আমার বাড়িতে, শুনতে চাই গো যে ফাতেমার আগে জামিলা কেমনে জান্নাতে যাবে? লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগছে বাবা, ওয়াজ বাদ দেবো, বলবো নাকি? বলবো, ভালো লাগছে? আমি কাহালুর থেকে আসছি, কিন্তু কই থেকে আসছি? কাহালু চাচা বলু ওষুধ নাই, ওনার বাড়ির কাছ থেকে আসছি। কিন্তু আমি আর চাচা একসাথে এক জায়গাতে মাহফিল করছে। তারা করছে কি, তুই যে গালু, তুই যদি আমার ষোলো হল করে ওয়াজ করিস, তুই যদি আমারও ওয়াজ করিস, তাই আমি কার ওয়াজ করবো আবার? তাই বলতেছে, বুঝু চাচা, তারা ভাগ করে লি, ওয়াজের ভাগ করে লি, আমি এই কথা কম, আপনি এই কথা কম। তুই যা ওয়াজ কর, আমার পুরাতন ওয়াজ তুই কর, আমি বর্তমান ওয়াজ করবো। সুবহানাল্লাহ কন, বর্তমান সম্পর্কে আলোচনা করবো নি, গল্প টল্প দিয়ে পার করে আসবো নি, পারে না? বড় বক্তারা পারে না? নামে ওয়াজ করে, এখন না কোনো ওয়াজ করে। এখন যারা মার্কেট পাশে যদি বক্তা গানও কয়, তাও স্বাদ লাগে, তাও স্বাদ লাগে। যখন বাগুন যখন 40টা 60টা কেজি খালি বিসি, তাও স্বাদ লাগে। কথা বোঝেননি? বেগুন যার নাই গুণ আছে নাকি? তার গুণ নাই, ভিটামিন খালি চুলকানি, ঠিক কিনা? চুলকানি বেশি করে, উপকার করে। বাজান
একটু ও মা বোনেরা একটু মনোযোগ দেওয়া আসতে শুনি গো মা। বলে আলী, ও বাবা আলী, বলে দাও ফাতেমার আগে জামিলা কেমনে জান্নাতে যাবে? আলী মুস্কি হাসতেছে, বলতেছে হুজুর গো, আপনি নিজে আমারে মানা করছেন এই ঘটনা জানো ফাতেমার না বলিও। ও হুজুর, তাহলে আমি কেমনে বলবো এখন? তখন নই বলে আলী রে, তোমার বেটা যে হারে আমাকে চাপা ধরছে, যে হারে আমার দাড়ি চাইপা আছে রে আলী, তোমার না বললে তো পারা যায় না। বলে দাও কেমনে ফাতেমার আগে জামিলা জান্নাত যাবে? আপনি শুনবেন নাকি আপনারা? সঙ্গে সঙ্গে এখন ফাতেমা তো জোরা বলতে চালি রে, তুমি যদি এই ঘটনা আগে জানতা তাহলে তুমি আগে কেন আমারে বলো নাই? তুমি কেন বলো নাই? ও আলী, কেন বলো নাই? আলী মুস্কি হাসতেছে। সঙ্গে ফাতেমা জোহরা বলে আলী রে, তোমার শরম নাই? আলী বলে ফাতেমা আমি কি করলাম? সঙ্গে ফাতেমা তো জোহরা বলে আলী, তোমার আগে আল্লাহ তাআলা, তোমার স্ত্রীর আগে, তোমার বইয়ের আগে আল্লাহ তাআলা আরেকজন মেয়েকে জান্নাত দিবে। এটা শোনার পর তুমি কেন মুস্কি হাসতেছো? আলী বলে ফাতেমা অস্থির হইও না, ইন্নাল্লাহ ধৈর্য ধারণ করো ফাতেমা, তোর সব খবর তুমি বুঝতে পারবা। ফাতেমা বলে আলী, ও তার ঘটনা তুমি খুলে বলো। আলী বলে ফাতেমা, একদিনের ঘটনা তোমার কি মনে আছে? একদিন দুপুর বেলা তুমি আমার কল লাগে ফাতেমা, আমাকে নিয়ে গেলা ঘরের ভেতরে, অন্তর মহলে তুমি নিয়ে গেলা ফাতেমা, ঘরের মধ্যে নিয়ে যায় ফাতেমা রে, তুমি আমারে কান্দে বললা, ও আলী, দুদিন হলে কোনো খাবার রান্না করা হয় নাই। ও আলী, আমরা দুইজন বড় মানুষ, আমরা ক্ষুধা সহ্য করতে পারি গো আলী। পাশের ঘরে দুই ছেলে হাসান আর হোসাইন, ওই দুই ছোট্ট ছেলেরা কেমনে খিদা সহ্য করবে? ও আলী, আমি তো মা হয়ে কেমনে সহ্য করবো আমার দুই সন্তানের খিদার জ্বালা? ও আলী, ও ফাতেমা, সেদিনের ঘটনা তোমার কি মনে আছে গো? ফাতেমা বলে, ও আলী, ইয়ার মধ্যে আবার এই ঘটনা তুমি কেন টানে নিয়ে আসলা? আলী বলো, ও ফাতেমা, তুমি ধৈর্য হারা হইও না। আমাকে কন তো, আমাকে বোকাঙ্কা, আমাকে বোকাঙ্কা কন তো, যদি কিছু শোনে ওরা কন কয় না, তাড়াতাড়ি কন, অসৎ ঘুম নেই। তুমি কিবা কবা চলো, কও তো না, চলো ভাত খাই, কত ভাত খাবো না, ক লাগবি, তুমি কি কবা চালা? এরকম বউ আসে না? আছে কিন্তু আছেন। বাবা আলী বলে ফাতেমা বলে, আলী রে, ওই দুই ছেলে খিদে জ্বালা এরকম কান্দাকাটি করতেছে, আমি কেমনে সহ্য করি গো, কেমনে সহ্য করি? আলী, আমার ওন্না তুমি নিয়ে যাও গো, নিয়ে যাও, বাজারে বিক্রি করবাম, বিক্রি করিয়াম 4 দিরহাম হবে গো, যা টাকা হবে এই টাকা দিয়ে একটু তুমি খাবার কিনে আনিও। সেই খাবার আমরা না খাইলেও চলবে, আমাদের দুই ছেলে খাবার খাইলে আমাদের খাওয়া হয়ে যাবে। ও ফাতেমা, সেদিন আমি করলাম কি তুমি জানতে চাও? আমি তো ওন্নাটা হাতে যখন তুমি দিলা গো, ওন্না নিয়ে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি ওন্না নিয়ে যখন বাজারে চলে যাব, তখন সবাই যখন দেখবে আলী করেছে কি, নবীর মিয়া ফাতেমার ওন্নাটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসছে, ও ফাতেমা, তো সবাই কিন্তু আমাকে সিসি বলবে। ও ফাতেমা, আমি করলাম কি তুমি কি জানতে চাও? ও বাজানেরা, কোন বউ যখন, কোন স্বামী যখন বইয়ের জিনিস বেচে খায়, তখন বুঝবেন ওই স্বামী দুর্বল হয়ে গেছে, ঠিক কি না? কোন লোক বইয়ের জিনিস বিক্রি খায় আপনারা? যেই লোক দুর্বল হয়ে গেছে ওই লোক তখন বইয়ের জিনিস বেচে খায়, ঠিক কিনা? আরে সবল থাকে, খায় নাকি?
তা আমি কামাই করতেছি, আমার কামে যথেষ্ট, ঠিক না? আলহামদুলিল্লাহ। কন এ ফাতেমা, আমি করলাম কি জানতে চাও ওন্নাটা করলাম কি আমি একটু গোসায়া আমার জুব্বার পকেটের মধ্যে ঢোকাইয়া দিলাম। আমি দীর্ঘটিতে বাজারের দিকে যাইতেছি, আমি কেমনে ওন্নাটা বের করব, আমি ওন্নাটা কেমনে বিক্রি করব। ও ফাতেমা, এমন সময় তাইকে দেখি কই থেকে যেন একজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে বলতেছে, আলী ভাই, আমার মন বলতেছে তুমি কিছু বিক্রি করবা। ও ফাতেমা, আমি কাউরে কিছুই বললাম না, ওই লোকটা আমারে বলতেছে, আলী ভাই তুমি হয়তো কিছু বিক্রি করবার আসছো বাজারে ভাই। ও আলী, আমি 6 দিরহাম দেবো আলী গো, কথাবার্তা বলিও না, জিনিসটা তুমি আমারে দিয়ে দাও। ও ফাতেমা, আমি কিছু বললাম না, এই লোকটা কেমনে জানলো? আমি বললাম কি, ও ফাতেমা, ওন্নাটা পকেট থেকে আমি বের করলাম, লোকটা আমার সামনে ব্যাগটা ধরলো, আমি করলাম কি আমার হাত দিয়ে জুব্বার পকেটে ওন্নাটা বের করিয়া ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। ও গো ফাতেমা, আমি তাইকে দেখলাম গো, ওই লোকটা তো ওন্নাটা হাত দিয়ে ওলারাও দেখলো না, খপ কইরা মুখটা ধরলো ব্যাগের মুখটা ধরিয়া ফাতেমা আমার হাতে 6 দিরহাম দিয়ে চলে যায়। ও ফাতেমা, কই গেল আর কোনো খোঁজ খবর নাই। ফাতেমা গো, আমি আর টেনশন না করাইয়া ওই 6 দিরহাম নিয়ে করলাম কি, চলে গেলাম দোকানেতে, একটু দোকান থেকে সদাপাতি কিনবো। ও ফাতেমা, আমি দোকানের কাছে যা বললাম, দোকানদার ভাই রে, 6 দিরহামের যেটু খাবার হয়, সদাপাতি হয়, ওইটুকু প্যাকেট করে তুমি আমার দিয়ে দাও। ফাতেমা, আমি দোকানের সামনে দাঁড়াই আছি, এমন সময় কে জানি পিছন থেকে হাত দিয়ে বলতেছে, ও আলী, তুমি কি পারবা? আমি 3 দিন হলে কিছু খাই নাই রে আলী। এ আলী, আমি খিদারে জ্বালাই রে আলী, পেটটা আমার আগুন জ্বলতেছে রে আলী, তুমি কি পারবা? 1 দিরহাম তুমি কি দান করতে পারবা? ও ফাতেমা, আমার মন রাগ ধরে গেল, আমার 2 ছেলে ঘরেতে খিদা জ্বালায় কাঁদতেছে, আর আমি কেমনে টাকা দিব এই ফকিরকে? আমি যখন চিন্তা করতেছি গো ফাতেমা, এমন আল্লাহর কোরআন আমারে বলতেছে, ও আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীকে ফিরা দেওয়া যাবে না। ও ফাতেমা, আল্লাহর কোরআনের দিকে তাকায়া আমি বললাম কি, ওই 6 দিরহাম থেকে যখন 1 টাকা যখন আমি দান করতে চাই, আল্লাহর কোরআন আমার সামনে হাজির হয়ে যায়। আল্লাহ কোরআন আমারে ডাকতে বলে, আলী, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, আল্লাহ রাস্তায় 1 টাকা দান করলে আলী রে, 10 গুণ আল্লাহ বাড়ায়া দেয়। যদি কোনো বান্দা আল্লাহ রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তা কি করে দেয়? 10 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা কয় টাকা দান করি নাকি? বাজার মসজিদে নামাজ পড়ছে, কি বলছে? বাজার মসজিদে নামাজ পড়তেছে, দেখেন না, বাজার মসজিদে, সব মসজিদে কি থাকে? গন্ত কৌটা থাকে। কি থাকে? কিসের কৌটা? হলদি কৌটা নাকি? টেকার কৌটা থাকে। তো টেকার কৌটা যখন সালাম ফিরায়, তো ইমাম সাহেব কি করে দেয়? কৌটা ছাড়া দেন, তাই কয় না? তো একজন লোক করছে কি, কৌটা ছাড়া দিচ্ছে, 5 টাকা দিল। আরেকজনের কাছে আসছে, 1 ঠেলা মারছে। কি মারছে? 1 ঠেলা মারছে, 3-4 জন পার হয়ে গেছে। ওর পরে যাই আসলো, ওই করছে, আলহামদুলিল্লাহ রে, কি উপকার করে দিল আমাকে রে। 1 ঠেলা মারলো, চলে গেল 3-4 জন পার হয়ে, আমার টাকা দেওয়া লাগলো না। মনে মনে করছে আলহামদুলিল্লাহ। ওর 3-4 জন পয়সা গেছে, ওই এখন চিন্তা করছে, যে ঠেলা মারলো 3-4 জন পার হয়ে, আমি আর কি দেবো? তুই এখন টাকা বার করছিস, দেখতেছি
কোনটা সিরা টেপ মারা ঠ্যাকথারা হয়ে গেছে, মনে করেন ডেনের মধ্যে 1 মাস পরে আসলো জ্বরে আক্রান্ত হইয়া, সেই টাকা বার করে এখন কি করতেছে, কোটার ওই ফাঁকের মধ্যে ঢুকে দিচ্ছে, ঢুকিচ্ছে না বাড়ি জোর করে দিচ্ছে। ওই টাকার শক্তি আছে, শক্তি নেই। কথা বোঝেননি? হ্যাঁ, আরেকজন চিন্তা করতেছে তাও সিরা ফাটা টাকা দিল বারে, আমি কি দেবো এখন? চিন্তা করতে করতে কুটি দিকে তো কি আছে নাকি, দেখি যে কয়েল 2 টাকার কয়েল, 5টা কয়েল কমই দেয়, 2 টাকার কয়েল এখন ফাঁকা থেকে ধরতেছে। মানে সব যেন হয় আশেপাশে মুসলিমরা বুঝতে পারে যে টাকা দান করলো, টক্কসকে ফেল দেয় এরকম শব্দ। আর আল্লাহ কি বলতেছেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ বলতেছে বান্দা যখন 1 টাকা যখন আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ কি করি 10 গুণ বাড়াই দিই। সুবহানাল্লাহ। কোন তাহলে 1 টাকা দান করলে কয় টাকা পাওয়া যায়? 10 টাকা পাওয়া যায়। করতে জাকাত দেয় না হুজুর, দান দূরে থাকলো, যেটা জাকাত আসে সে জাকাতে দেয় না, দান দূরে থাকে। ফেতরা ঠিকই দেয়, দেয় না? কথা কয় না কেউ? ফেতা না সরকাতুল ফেতর, ফেতরা ঠিকই দেয় কিন্তু জাকাত দেয় না। ফেতা দিবি আর কবি জানিন, দিছি 4 মাথা হয় 10 মাথার টাকা দিছি। আপনি কথা বুঝতে পারছেন নাকি? ফেতরা 4 মাথা হয় 10 মাথার টাকা দিছি, জাকাত দেয়। এই ওয়াজ করলে মন খারাপ। কথা বোঝেননি? ওয়াজ করলে মন খারাপ, সুদের ওয়াজ করলে মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা বাজান? বাবা এখন আলী করছে কি বলে, ফাতেমা গো আমি যখন 1 টাকা যখন দান করতে যাই, আল্লাহ কোরআন আয়াত আমার সামনে হাজির হয়ে যায়। ও আল্লাহ কোরআন বলতেছে, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, আল্লাহ রাস্তায় 1 টাকা দান করলে রে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। আলী বলে, ফাতেমা আমি করলাম কি 10 গুণ বাড়ায়া যাবে? আমি এখন চিন্তা ফিকির করতেছি, ফাতেমা রে আমি যখন 1 টাকা দান করবো আল্লাহ আমার 10 গুণ বাড়ায়া দিবে, 10 টাকা দিবে। ও ফাতেমা আমি 6 দিরহাম দান করে দিলাম ফকিরকে, জানা আল্লাহ আমারে 6 দিরহামের বিনিময়ে 7 দিরহাম দেয়। ও ফাতেমা আশা অন্তলিয়া রে ফাতেমা, আমি 6 দিরহাম ওই ফকিরকে দান করিয়া দিলাম। এ ফাতেমা দান করে দেওয়ার পর ইন্টি পকেটে আমি গোটাল বাজার ঘুরতেছি, আমার পকেটে মনে টাকা নাই রে ফাতেমা, আমি এখন কি দিয়ে সদাবাতি কিনবো? এমন সময় তাইকে দেখি কোথায় থেকে যায় একজন ব্যক্তি লাল রঙের উট নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে। বলতেছে, আলী ভাই উটটাকে তুমি ক্রয় করবা নাকি ভাই, কিনে নেবা নাকি? আলী বলে, ফাতেমা ওই উটওয়ালা যখন আমার সামনে উট নিয়ে আসছে, ফাতেমা আমাকে যখন বলতেছে, ও ভাই আলী ভাই উটটা কি তুমি নিবা নাকি? ও গো ফাতেমা গো, আমি বললাম, ও উটওয়ালা ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ও ফাতেমা উটওয়ালা বলে, আলী ভাই লগত টাকা দেওয়া লাগবে না, বাকিটা উটটা তুমি নিয়ে নাও, 100 টাকা বাকিতে উটটা তুমি নিয়ে নাও। ও গো ফাতেমা তো জাহুরা, শোনো শোনো গো, এই সুযোগ তো আর হাত ছাড়া করা যায় না। আমি করলাম কি, ওই 100 দিরহাম 100 টাকার বাকিতে উটটা কিনে নিয়ে যখন বাজারের দিকে যাইতেছি, এমন সময় তাইকে দেখি অনেক লোক। আমি বললাম, ও গো দোকানদারওয়ালা ভাই মন খারাপ করিও না, মন খারাপ করিও না। ও দোকানদার ভাই 7 দিরহাম নিয়ে তুমি যা সদাবাতি হয় আমারে তুমি দিয়ে দাও। ও ফাতেমা 7 দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে আমি করলাম কি, তোমার ঘরের দরজার দিকে যাওয়া শুরু করলাম। 1 বস্তা কাঁধে নিলাম গো খাবার, আরেক বস্তা হাতে নিলাম গো খাবার। ও ফাতেমা ঘাড়ে হাতে বস্তা নিলাম, তোমার ঘরের দরজায় যখন গেলাম গো আমি তোমার সালাম দিলাম, গো ফাতেমা দরজা খোলো। তুমি কি বললাম, আলী তুমি আমার ওন্না বিক্রি করার
কমসে কম কয় টাকা হতে পারে, ওড়না বিক্রি করে কয় টাকা হবে গালি, তার খাবার কটি হবে, তুমি 2 বস্তা খাবার কোন জায়গায় পালা? আমি বললাম ও ফাতেমা তুমি দরজা খুলো, তোমার সব কিছু খুলে বলবো। ও ফাতেমা সেদিনের কথা তোমার কি মনে আছে গো? সেদিন তুমি কিন্তু দরজা খুলতে রাজি হইলা না। আমি বারবার বললাম এ ফাতেমা দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো। দরজা খুললে ভেতরে যাই আমি তোমার সব কিছু বলবো। ফাতেমা বলে, আলী বলে ফাতেমা রে সেদিন তুমি দরজা কিন্তু খোলো নাই। আমি কি করলাম? ছেলে মানুষের জেদ আগে না মেয়ে মাসে জেদ আগে? ছেলে মানুষ জেদ আগে, ঠিক কিনা? ও ফাতেমা করলাম কি ওই খাবারটি বস্তা নিয়ে রাগ করে চলে গেলাম নবীর দরবারে। এ ফাতেমা রাসূল দে মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে আলী রে খাবার নিয়ে তুমি কেন আমার ঘরে দরজায় তুমি কেন বাবা? ও ফাতেমা শোনো শোনো গো। আমি তখন বললাম ও হুজুর আপনি কত ভালো গো, আর আপনার মেয়ে ফাতেমা দরজা খুললো না। রাসূল মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে ফাতেমা মারে আলী রে যদি ফাতেমা দরজা খুলতো তুমি তাহলে কি আমার দরজায় আসতাম? ও ফাতেমা নবীর সামনে ওই 2 খাবার টোপলা যখন নামাইলাম নবী আমার মুস্কি হাসি দিয়া বলতে আলী তুই বলো তো আলী বলো তুমি যে ফাতেমার ওড়না যে বাজারে নিয়ে গেলা ওই ওড়নাটা কে কিনে নিল কি তুমি কি জানো? ও ফাতেমা তখন নবীর সামনে বলতেছে ও হুজুর আমি তো জানি না সেই ওড়নাটাকে কিনে নিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ডাকতে বলে আলী রে ফাতেমার ওড়না তো দুনিয়াতে বিক্রি হবার দিবে না। তুমি যখন ফাতেমার ওড়না যখন বাজারে নিয়ে গেলা আল্লাহ বলে জিবরাইল যা জিবরাইল যা আমার বন্ধুর মেয়ে ওড়নাটা আলী নিয়ে আসছে বিক্রি করার জন্য। জিবরাইল আর বন্ধুর গায়ে আর বন্ধুর মেয়ের ওড়নাটা পৃথিবীর লোক কিনা ব্যবহার করবে রে, এটা তো হইতে পারে না, তো হইতে পারে না। জিবরাইল ওই ওড়নাটা আমি নিজে কিনে জান্নাতের মধ্যে রাইখা দিব। আলিম সঙ্গে সে জিবরাইল ফেরেশতা করে কি মানুষের রূপ ধারণ করিয়া তোমার কাছে 6 দিরহাম দিয়ে ওড়নাটা কিনে নেয়। আল্লাহ তাআলা ওড়না কিনে নেয়। জিবরাইল ফেরেশতা করে কি ফাতেমা ওড়নাটা করে কি জান্নাতের মধ্যে রাইখা দেয়। সুবহানাল্লাহ। কোন ফাতেমা রাগ করে বলে ও আলী তোমরা কি ওয়াজ শুরু করলা গো? আমি জিজ্ঞেস করলাম আমার আগে জামিলা কেমনে জান্নাতে যাবে, এটা জানার জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি ওয়াজ শুরু করলা গো আলী? সঙ্গে সঙ্গে আলী বলে ফাতেমা রে চিন্তা করিও না গো বিবি, চিন্তা করিও না। এমন সময় ফাতেমা তুই যখন প্রশ্ন করলে রাসূল ডাকতে বলে মা আলীর উপর মন খারাপ করিস না রে মা, মন খারাপ করিস না, আমি সব ঘটনা তোদেরকে খুলে বলতেছি। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে রে মা আল্লাহ তখন বললো জিবরাইল নবীর মিয়া ফাতেমাকে ডাক দিয়ে দাও। বাবা সঙ্গে সঙ্গে মা বোনেরা ওয়াজটা মনোযোগ দেওয়া আছে শুনি গো মা বোনেরা। সেদিন করবে কি আল্লাহ তাআলা, সেদিন করবে কি? সেদিন বলবে জিবরাইল রে ফাতেমাকে আগে জান্নাতের দিকে নিয়ে যাও, ফাতেমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। সেদিন ও ফাতেমা শোনো শোনো গো শোনো শোনো বিবি, সেদিন আমরা যেমন দুনিয়াতে বিয়া করলে মাইক্রোব গাড়ি সাজাই না, গোলাপ ফুল জবা ফুল নয়নতারা কত কি ফুল আছে, ফুল দিয়ে মাইক্রোব সাজাই নে। আবার লেখে শুভ বিবাহ, এই ঢোলক বাজিচ্ছে, এটি কি লেখছে শুভ বিবাহ, এটি বক্স বাজিচ্ছে, বাজে না কেন? বক্স বাজে বিয়ে কি শুভ হবে? যে কোনো কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে, দরুদ শরীফ পড়া লাগবে, ঠিক কিনা? দরুদ শরীফ পড়ে বিসমিল্লাহ পড়ে দরুদ শরীফ শুরু করে সেই কাম যদি ঢোলক দেওয়া হয়, বক্স বাজা হয়, শুভ হবে নাকি সে কামটা? 1 মাস পর তালাক দিচ্ছে, 1 মাস পর তালাক। কি হলো না, দিবস পেপার পাঠা দিচ্ছে, হয় না? কেমন হবে? শুভ অশুভ কাজ হয়, ঠিক কিনা? ফাতেমা
দুনিয়াতে যেই রকম বিয়ার জন্য মানুষ গাড়ি সাজায় দেয়, ওই রকম আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দেওয়ার জন্য উটটা খুব সুন্দর সুন্দর সাজায় দিবে। রাসূল বলে, আলী বাবা শোনো শোনো, যে উটটা কেনা বেচা হলো গো, যে উটটা কেনা বেচা হলো, ওই উট আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। ওই উটটাকে আল্লাহ তাআলা খুব সুন্দর কইরা সাজায়া দিবে ঝাঁকঝিক বাতি দিয়া। ফাতেমা ওই উটের উপর, লাল রঙের উটের উপর ওরে আল্লাহ তাআলা বসায়া দিয়া বলবে, জিবরাইল যা যা ফাতেমাকে যাইতে বল। সঙ্গে সে ফাতেমা মাতি শোনে, মাতি শোন। তখন জিবরাইল ফেরেশতা বলবে, ফাতেমা চলে যাও। ও ফাতেমা, উটকে যখন বলা হবে যাও, উটটা 2-3 ধাপ দেওয়ার পর আর উঠ যাবে না। সেদিন আল্লাহ তাআলা বললেন, জিবরাইল ফেরেশতা বলল, গো উটটা তো আর যায় না, আর যায় না, কেমনে নিয়ে যাব, কেমনে নিয়ে যাব। সেদিন আল্লাহ তাআলা বলবে কি জানো মা, এ জিবরাইল যাও যাও, জান্নাতের মধ্যে তুমি চলে যাও। জিবরাইল করবে কি, জান্নাত মধ্যে আল্লাহকে বলে, আল্লাহ গো আমি জান্নাতের মধ্যে কি করব। আল্লাহ বলে, জিবরাইল দুনিয়ার বুকে সে ফাতেমার ওন্না আমি কিনে নিয়ে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছি রে, ওন্নাটা তুমি নিয়ে আসো, উটের গলায় লাগা। কি করবে, ওই ওন্নাটা নিয়ে আসবে, এভাবে নিয়ে আসবে, সে এক সাইডে উঠের গলায় পেঁচাইয়া দিবে। কি দিবে, উঠের গলায় পেঁচাইয়া দিবে। সঙ্গে সঙ্গে পেঁচাই দেওয়ার পর জিবরাইল ফেরেশতা বলবে, এখন ও তুমি চলে যাও, ও 2-3 ধাপ যাবে, আর যাবে না। জিবরাইল বলে, আল্লাহ গো কি ব্যারাম শুরু করেছে, কি ব্যারাম শুরু হয়ে গেছে, উটের যায় না তো। আল্লাহ, জিবরাইল এটাই তো আমি চাইতেছিলাম না, জিবরাইল এখন যাও যাও যাও, ওই কাঠরাবি জামিলাকে ডাক দাও, যে কাঠুরিয়া সর্বদা দোয়া কত, আল্লাহ গো আমার বিবি জামিলা আমার অনুমতি ছাড়া নবীর মেয়ের জন্যও দরজা খোলে না, এই বউটাকে তুমি আল্লাহ সবার আগে জান্নাত দিও। সুবহানাল্লাহ কর।